মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল বাজে 6:40। তো আজকে হলো সানডে, আর সানডেতে আজকে আমরা একটা আমাদের ব্লগ করছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি কোথাও যাওয়ার জন্য, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। পায়েলও রেডি হয়ে গেছে, এখনই আমরা বেরাবো। তো কোথায় যাব এইটুকু শুধু বলতে পারি, নিজেদের শিকড়ের খোঁজে যাব, অর্থাৎ যেখানে আমাদের পূর্বপুরুষরা থাকতো সেই জায়গা অনেকটাই দূর এখান থেকে, নদিয়া ডিস্ট্রিক্টে। তো সেইখানে আমরা যাব, সঙ্গে থাকো, সবটা দেখাবো। ট্রেনের টাইম 7:20, হাজারদুয়ারি এক্সপ্রেস। আর পায়েল চলে এসেছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমাদের হ্যাপি মোমেন্ট উইথ পায়েল অ্যান্ড বাণীমতিতে তোমাদের অনেক 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 স্বাগত। তো এখন দেখো রেডি হয়ে গেছে, ও বললো কোথায় যাচ্ছি। মতির জন্য তো অনেক সকাল উঠতে হয়েছে, কারণ সব ব্যবস্থা না করে গেলে তো সারাদিন একা যদিও থাকবে না, আমরা ফিরতে ফিরতে রাত্রি হবে। আমার মা মাঝখানে আসবে, এসে ওকে খাবার দাবার দেবে, দেখাশোনা করবে। তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। নিচে বেরিয়ে গেছি, কিন্তু বাইরের ওয়েদারটা মেঘলা। হাজবেন্ড গেছে টোটো ডাকতে, আর এখন শাশুড়িমা আসবে। টোটো করে স্টেশন যাব, ওখান থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস করে কৃষ্ণনগর। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। কৃষ্ণনগরে এই যে চলে এসেছি। এখান থেকে যাব মামির বাড়ি, মানে মামি শাশুড়ির বাড়ি আমার। তো সেখানে গিয়ে তারপরে যাচ্ছি কোথায়, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। চলো এখন যাওয়া যাক। কিসে করে যাবো? অটো স্ট্যান্ড করে যাব, সবটাই শেয়ার করছি। চলো। হ্যাঁ, আমরা মামির বাড়ি এসেছিলাম, মামির বাড়ি থেকে এখন যাচ্ছি, মামিকে নিয়ে যাচ্ছি। মামিকে হাই করে দাও সবাইকে। তো মামিকে নিয়ে এখন যাচ্ছি কোথায়, চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে, কথা হচ্ছে। চলো, গাড়ি চলে এসছে আমাদের, চলো।
আমরা এখন চলে এসেছি আমাদের দেশের বাড়ি। তো এখানে দেখে নাই ফার্স্ট টাইম এলাম বিয়ের পর, এত বছর বিয়ের 20 বছর পর ফার্স্ট টাইম এলাম। তো জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে কৃষ্ণনগর থেকে 1.5 ঘন্টা দূর। জায়গাটা হচ্ছে শ্রীরামপুর গ্রাম। গ্রামের নাম শ্রীরামপুর। গ্রামের নাম শ্রীরামপুর। তো তো এটা দেখে নাও, জায়গাটা ঘুরে ঘুরে আমার হাজবেন্ড দেখাচ্ছে তোমাদেরকে। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। সবাইকে দেখিয়ে নাও একটুখানি। দেখো এই ছাগল ছানাটা এই মাত্র হলো, জাস্ট এখনই এক্ষুনি জন্মালো। কি মিষ্টি দেখো, ওর মা ওকে আদর করে দিচ্ছে। জাস্ট একটু আমরা আসার আগে আগেই ও জন্মালো। বুঝিয়ে দেবে গো এখন 11:30। এখানে গরু রয়েছে, ওকে একটু বলছি একটু আদর করি শোনা। ভয় পাইছো? তুমি আদর খাবে না? ফ্রেন্ডস, আমরা বাড়ি ফিরে এসেছি, এসে ভীষণ টায়ার্ড। এখন 9:30 বাজতে চললো। এবার মতিকে দেখলাম, মতি এখানে ঘরে ঘুরে বেড়াচ্ছে। চলো দেখিয়ে নিই ওই বৃদ্ধ। মতি আমার ওপর রয়ে গেছে, এসেই দেখছি এখানে 40 লিটার বক্সে বসে আছে। আমাকে দেখে একটুও কথা বলছে না আমার ওপর। সারাদিন যেহেতু ছিলাম না, যদিও মা ছিল, কিন্তু তাও আমার সঙ্গে কথা বলবে না এখন। ও কিছুক্ষণ চলবে, ওকে এখন প্রচুর আদর করতে হবে, তারপরে ওর রাগ টাগ ভাঙবে হয়তো। তো এখনও এখানে বসে আছে, তো বসে থাকুক, আমি ওকে একটু জামা কাপড় ছেড়ে চটকাবো। আজকে হলো নেক্সট ডে, মানে কালকে তোমরা দেখলে আমরা গেছিলাম ওখানে আমার অরিজিনাল শ্বশুর বাড়ি যেটা, তো সেখানে গেছিলাম, গ্রামের বাড়িতে গেছিলাম। তো তোমরা দেখলে। তারপরে এসে এতটা টায়ার্ড হয়ে গেছে, মানে সকাল 7টার আগে 7:45 দিকে বেরিয়েছিলাম, তারপরে এসেছি রাত্রি 9:30। তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। সারাদিন জার্নিটা তোমরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমরা কৃষ্ণনগর গেছি ট্রেনে করে, ওখান থেকে গাড়িতে আবার আমাদের দেশের বাড়ি যেটা ওখানে গেছি। তো ওখানে গিয়ে অতক্ষণ ট্রেন, তারপরে গাড়িতে জার্নি করার পরে আমি এসে মানে আমার মামা শ্বশুরের বাড়িতেও তেমনভাবে শ্যুট করতে পারিনি। বাড়িতে এসেও দেখালাম মতি কী করছে। তো তারপরে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। জানি তোমার সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি। তো আজকে নেক্সট ডে আমি কিছু মতির কথা কালকে ভেবেছিলাম বলবো, যে মতির কিছু ব্যাপার, মানে মতির নয়, মানে র্যাবিট রিলেটেড কিছু বলবো তোমাদের, তো সেটা বলা হলো না। আজকে নেক্সট ডে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। মানে কালকে এতটা জার্নি দেখেই হয়তো মুখ চোখের অবস্থা তোমরা বুঝতে পেরেছো কালকে। তো আজকে বেশ ফ্রেশ আছে, আজকে কথা বলতে বসেছি তোমাদের সঙ্গে। আর কালকে কেন গেছিলাম, কালকে আমি হয়তো ভাবছি পরীক্ষার আগে এতটা জার্নি করে, কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছা, মানে বিয়ের পরে 18-19 বছর পরে আমি আমার অরিজিনাল শ্বশুর বাড়িতে গেলাম। ওখানে আমাদের প্রতিষ্ঠিত বেদি যে মা কালী পুজো, মা কালীমার পুজো হয়, সেখানে যাওয়ার ইচ্ছা ছিল। প্রতি বছর মার্চে পুজোটা হয়, কিন্তু এবছরে হয়নি। তো প্রতি বছরই ভাবছিলাম পুজোর সময় যাব, কিন্তু এবছরে একটু অসুস্থ থাকাকালীন ওটা হয়নি। তো সে কারণে এবার পুজোর সময় যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু হয়নি সে কারণে আমরা চলে গেলাম। আর সামনে ছেলের মাধ্যমিক CBSE দেবে, তোমরা জানোই। তো সে কারণে আমি ভেবেছিলাম, মানে অনেক দিনের ইচ্ছে ছিল পরীক্ষার আগে ছেলেকে নিয়ে যাব ওখানে ঠাকুরের স্থানে, মাকে প্রণাম করব। তো ছেলেকেও প্রণাম, ওখানে গিয়ে একটু মাথা টাথা ছোঁয়াবো, মানে ছোঁয়াতে বলবো বেদিতে। তো সেই কারণে আমার ঝটপট করে চলে যাওয়া, আর অনেকটা জার্নি করে চলে আসতে হবে, কারণ তোমরা জানোই বাড়িতে মতি রয়েছে। মতিকে ছেড়ে আমার থাকতে একদম ভালো লাগে না। সারাক্ষণ ছিলাম না, মা ছিল, তাও মা ছিল সঙ্গে এসে, তো ওই জন্য তাও ছিল, কিন্তু আমি মতিকে রেখে কোথাও থাকতে পারবো না। মতিকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়, আর মতিরও ভীষণ কষ্ট হয়। সেদিনকে সারাদিনও তেমনভাবে কিচ্ছু খায়নি। যাই হোক, যেটা বলবো বলে আমি তোমাদের কাছে এসেছি, তার প্রচণ্ড গরম, ফ্যানটাও চালাতে পারছি না। একটু আমি ফ্যান চালালে তোমরা কথা আমার শুনতে পারবে না, সেই কারণে একটু ঘামছি। তো যেটা বলার ছিল, তোমরা অনেকেই মেসেজ করছো, দেখছি আমি, বা আমার পেজে মেসেজ করে বলছো যে কলমি শাক খাওয়াচ্ছ তোমরা। তো আমি এটা তোমাদের আগেও বলেছি, আমার মতিরও প্রথম থেকে যে দোকান থেকে কিনেছিলাম, তোমরা জানোই হয়তো, আগে 2-1টা আমার প্রথম দিকের ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কলমি শাক দিচ্ছি মতিকে। তো প্রথম দিকে আমিও কিছু জানতাম না,
কলমি শাক দিতাম। কলমি শাক ওরা খুব ভালোবাসে খায়, কিন্তু প্লিজ বন্ধুরা কলমি শাক মানে কোনো সময় তোমরা খাওয়ানো একদম স্টপ। আমি তো বলবো যদি খাওয়াতেই হয় সপ্তাহে একদিন 5-6টা পাতা খাওয়াও, কোনো স্টেম খাওয়াবে না, শুধু পাতাটা 5-6টা সপ্তাহে একদিন মেনশন করে দিলাম। কলমি শাক বন্ধই করা পারলে বন্ধ করে দাও। আমি তো মতিকে পুরোপুরি বন্ধ করে দিয়েছি অনেক দিন আগের থেকেই, মানে জানার পর থেকেই। কলমি শাকে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে 1 নম্বর, যেটাতে ওরা জমে জমে যে ওদের ব্লকেজ সৃষ্টি করে, কিন্তু ব্লকেজের ফলে কিন্তু ওরা মারা যায়। আর তারপরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। এই গরমে তো মারাত্মক লেভেলের মানে কলমি শাক দিলেই গ্যাস হবে। গ্যাস হওয়ার পরে কি হবে, পটি হবে, পুপ হবে, একদম নরম নরম কালো কালারের। আর তারপরে ওরা খাবে না, সারাদিন খাওয়া বন্ধই করে দেবে, খাবেই না ওরা। এইভাবে কিন্তু গ্যাসেরও তোমার জানোই তো মারা যায়। সেই কারণে এই রোগ এটা হতে পারে। প্লিজ তোমরা বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কলমি শাক একদম বন্ধ করে দাও। এই গরমে খালি ঘাস দাও, ফ্রেশ ঘাস যদি না পাও হে দাও, তিমতি হে অনলাইনে অ্যাভেলেবেল আছে, তো অনলাইন থেকে ঘাস দাও। একটুখানি আমি যেগুলো বলেছিলাম ওআরএস জল, মৌরি ভেজানো জল, এগুলো তোমরা দিতে থাকো। আর গরমে প্লিজ কলমি শাক গরমে কেন, কোনো সময় পুরোটা বন্ধ করে দাও। আস্তে আস্তে যদি ভালোবাসে, একান্তই খুব ভালোবাসে, তো একটুখানি সপ্তাহে একদিন করে দিতে পারো 5-6টা পাতা। এর বেশি কলমি শাক একদম দেবে না। তো অনেকেই আমি দেখছি যে কলমি শাকে আটি আটি কিনে সামনে ফেলে রাখছো, প্লিজ এগুলো বন্ধ করে দাও। তোমার র্যাবিটের ভালোর জন্য যেটা ঘাস হে 80% এটাই দেবে, আর কিছু দেবে না। তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, তোমরা যারা র্যাবিট প্রেমী, ভালোবাসো ওদেরকে, নিজের জীবনের অংশ বা পরিবারের সদস্য হিসেবে দেখো, তারা প্লিজ কলমি শাক দিও না, শুধু ঘাস আর হে দাও। তো এটাই বলার ছিল। তোমরা মেসেজ করো, খারাপ লাগে, পুপের ফটো দাও, তখন দেখি যে কি অবস্থা সেই বাণীটার, আমার ভীষণ খারাপ লাগে। কলমি শাক দিচ্ছ, এটা বন্ধই করে দাও, একদম বন্ধ করে দাও। কলমি শাক আজকে থেকে একদম বন্ধ করে দাও। কলমি শাক দেবেই না, দিতেই হলে সপ্তাহে একদিন 5-6টা পাতা। তো এইটাই বলার ছিল। আর মতি তো এখন রেস্ট করছে, তোমাদের দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো বাই বাই।